আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে বিডি লস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং সেই সাথে আইটিপির পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে নিচ্ছেন। তো আপনারা জানেন আমি নিয়মিত এখানে ভিডিও আপলোড করতেছি, কিছু সংক্ষিপ্ত প্রশ্নের এবং কিছু বড় প্রশ্নের আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। তো আপনারা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা নিয়মিতভাবে এটা আপডেট পেতে থাকেন। তো চলুন মেইন প্রজেক্টে চলে যাই। আজকের প্রথম প্রশ্ন, বেতন আয় নিরূপণে যাতায়াত ভাতা কত টাকা পর্যন্ত করমুক্ত? যাতায়াত ভাতা করমুক্ত নয়। পরের প্রশ্ন হচ্ছে, রিটার্ন দাখিলের ক্ষেত্রে উপকর কমিশনার নিজে সর্বোচ্চ কত দিন সময় মঞ্জুর করতে পারেন? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। উপকর কমিশনার 1 মাস সময় মঞ্জুর করতে পারেন। দাবির নোটিশ পাওয়ার কত দিনের মধ্যে আপিল দায়ের করা হয়? 30 দিনের মধ্যে। জরিমানা আরোপের ক্ষেত্রে প্রথমে কোন ধারায় নোটিশ করতে হয়? ধারা 289। পরের প্রশ্ন হচ্ছে, 213 ধারার কার্যক্রম কোন কোন আয়কর কর্তৃপক্ষ গ্রহণ করতে পারেন? পরিদর্শী, অতিরিক্ত কর কমিশনার। পরের প্রশ্ন, আয়কর আইনে মোট তফসিল সংখ্যা কয়টি? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। আয়কর আইনে মোট তফসিল সংখ্যা হচ্ছে 8টি, এবং এর আগেও আমরা একটি আলোচনা করেছিলাম যে আয়কর আইনে মোট ধারা সংখ্যা কতটি? 345টি। অগ্রিম আয়করের দ্বিতীয় কিস্তি কোন তারিখের মধ্যে প্রদান করতে হয়? দ্বিতীয় কিস্তি 15 ডিসেম্বর। এই 15 ডিসেম্বরের মধ্যে অগ্রিম করের প্রদান করতে হয়। জীবনযাত্রা ব্যয়ের তথ্য কোন ফর্মে দাখিল করতে হয়? IT 10 BB। আয়বর্ষ বলা হয় কত মাসকে? 12 মাসকে আয়বর্ষ বলা হয়। কর নির্ধারণী বৎসর ধার্য করেন কে? উপকর কমিশনার। প্রিয় দর্শক, আজকে 10টি প্রশ্ন আলোচনা করলাম এবং খুবই ইম্পর্ট্যান্ট ছিল। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং চ্যানেলটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, যাতে আমি অনুপ্রেরণা পাই ভিডিও তৈরি করার জন্য। সবাইকে ধন্যবাদ।